নমস্কার, আমি প্রতাপ মোহন চট্টোপাধ্যায় পাঠ করছি একটি স্বরচিত কবিতা। কোটের একটি দৃশ্যকে অবলম্বন করে আমার এই কবিতাটি লেখা। কবিতার নাম টুপি। শ্রী প্রতিবাদী হাজির 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 হুজুর, আমি হাজির। দেখি একেবারে টুপি পরে কাঠগড়ায় উঠে পড়লেন যে এটা কোট, পাড়ার চায়ের দোকান নয়। টোপে খুলুন। আপনি যতই বলুন টুপি আমি খুলছি না হুজুর। কেন কেন খুলবেন না? বলতে পারি তার কারণ, যদি না করেন বারণ। বেশ, বলুন। তাহলে শুনুন। হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে যেখানে আপন পেয়েছি, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে যেখানে আপন পেয়েছি, তাদের কাছে মনো অন্দরে টুপি অনেক খেয়েছি। টুপির চাপেতে মাথার এই হাল, চুল গেছে পড়ে মানুষকে বিশ্বাস করে। তাই আজ এসেছি নিজেই টুপি পরে, যাতে অন্য কারোর সুযোগ না ঘটে। বটে বটে, কিন্তু এটা কোর্টের নিয়ম নয়। হুজুর, ওখানেই তো ভয়, আইনের ভয়, নিয়মের ভয়। আইন নিজে হাতে তুলে নেওয়ার ভয়। সর্বোপরি সত্য কথা স্পষ্ট করে বলার ভয়। বড় ভয় হুজুর, মনে বড় ভয়। যদি আজও এখানে টুপি খেতে হয়। হোয়াট, কি বলছেন আপনি? এটা কোট, তার মানে কোট ও টুপি পরায় এই আপনার বিশ্বাস? হুজুর হুজুর, বিশ্বাস মারা গেছে, বহু যুগ হয়েছে। তবে বিশ্বাসের মা আজও বেঁচে রয়েছে। সে ভরসাতেই আমাদের কোর্টে আসা। বিচারের নামে প্রহসন, অভিজ্ঞতা আছে ভাষা ভাষা। নেমে যান, নেমে যান, নেমে যান, কাঠগড়া হতে নামুন এক্ষুনি। আহা আহা, চড়বেন না, চড়বেন না আপনি। একি করছেন কি, করছেন কি? কাগজটাকে করবেন না খুন। হুজুর, ওই কাগজেই লেখা আছে আমার অভিযোগের সব গুণাগুণ। হবে না, হবে না। আপনার অভিযোগ পত্র গ্রহণ করা হবে না, কারণ আপনি করেছেন কোর্টকে অপমান। না হুজুর, না না হুজুর, আমি করিনি অপমান। দিতে পারি আমি সত্যের অনেক 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 প্রমাণ। আমি সত্য কথা কই হুজুর, আমি সত্য কথা কই। কামদুনির ওই ধর্ষিতা বিচার পেল কই? হুজুর, বিচার পেল কই? বলাৎকার করলো যারা, যারা দিল তার দুই ঠ্যাং চিরে, ফাঁসিতে সাজাপ্রাপ্ত সেই খুনিদের কোর্ট দিল ছেড়ে। সেই খুনিদের ঠোঁটে আজ উল্লাসের চওড়া হাসি। হুজুর, সেই খুনিদের ঠোঁটে আজ উল্লাসের চওড়া হাসি। আর 14 বছর জেলবন্দি থেকেও
ধনঞ্জয়ের হয়ে গেল ফাঁসি। ধোঁয়াশা, বড় ধোঁয়াশা হুজুর, বড় ধোঁয়াশা। এ কেমন দ্বিচারিতা! আর ওই যে আরজি করের ঘটনা, ওই যে আরজি করের ঘটনা, ওটাও কি রটনা হুজুর? ওটাও কি রটনা? সত্য নয়? তাহলে সত্য প্রকাশে কিসের এত ভয়? আমি অভয়ার কথা বলছি হুজুর, আমি অভয়ার কথা বলছি। যার দু চোখে ছিল স্বপ্নের ফুলঝুরি, তার জীবনটাই হয়ে গেল চুরি। হে ধর্ম অবতার, অনেক প্রশ্ন, অনেক 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 প্রশ্ন। দেশের আম জনতা সবাই বুঝল, এই দেশের আম জনতা সবাই বুঝল অভয়া কাণ্ডের প্রকৃত দোষী কারা। শুধু বুঝল না আইনের বাবুরা। হায় রে হায়, মা বাবার কোল হলো শূন্য। ধন্য আইন, ধন্য বিচার, ধন্য। ওফ, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আপনি কাঠগড়া হতে নামুন, বেরিয়ে যান করতে। বলেছে তো আপনার অভিযোগপত্র গ্রহণ করা হবে না, হবে না, হবে না। জানতাম হুজুর, জানতাম বিচার আমিও পাব না। তবে আজ আমি জিতেছি হুজুর, আজ আমি জিতেছি, জিতে গেছি। হে মহামান্য বিচারপতি, আজ আমি জিতে গেছি, আমি জিতে গেছি। হে ধর্ম অবতার, আমি জিতে গেছি। পাড়ার চায়ের দোকানে নয়, আজ আমি আদালতে দাঁড়িয়ে সত্য কথা স্পষ্ট করে বলতে পেরেছি, তাই আমি আজ জিতে গেছি। কিন্তু কিন্তু আজ আমায় কেউ টুপি পরাতে পারেনি। হে মহামান্য বিচারপতি, কেউ টুপি পরাতে পারেনি। কেউ না, কেউ না, কেউ পারেনি, কেউ টুপি পরাতে পারেনি। নমস্কার।